নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে আগরতলা দূরদর্শন কেন্দ্র থেকে। ঠিক আছে? তো এই নোটিশটাতে তোমাদের কি নিয়ে রিক্রুটমেন্ট গুলি রয়েছে এবং তোমাদের নেচার অফ জব, অর্থাৎ জবের নেচার কি থাকবে, আর স্যালারি কি থাকবে, ঠিক আছে? এবং তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে এই রিক্রুটমেন্ট গুলির জন্য। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই তোমরা সবগুলি পোস্টের ব্যাপারে তোমরা বুঝে যাবে। ঠিক আছে? দেখো এখানে যে স্ক্রিনে যে নোটিশটা দেখাচ্ছে, এটা কিন্তু আজকের নোটিশটা। এখানে দেখো কি বলা হয়েছে, প্রসার ভারতী, ইন্ডিয়াস পাবলিক সার্ভিস ব্রডকাস্টার, দূরদর্শন কেন্দ্র আগরতলা, এডিনগর পিনকোড দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে দেখো কি বলা হয়েছে, কি নিয়ে রিক্রুটমেন্ট গুলি রয়েছে এবার দেখো। তো প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে রিসোর্স পারসন। এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে দেখো। এখানে তোমাদের ক্লাস 12 পাস করতে হবে। সঙ্গে তোমাদের 3 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে টিভি অথবা দূরদর্শন প্রোগ্রাম প্রোডাকশন অ্যান্ড কোঅর্ডিনেশন এ। ঠিক আছে? অথবা তোমাদের গ্র্যাজুয়েশন করতে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে উইথ প্রফেশনাল ডিপ্লোমা ইন টিভি প্রোগ্রাম প্রোডাকশন অথবা মাস কমিউনিকেশন অথবা জার্নালিজমের মধ্যে। ঠিক আছে? তৃতীয়ত তোমাদের যদি উপরের ২ টাতে কোনটাই না থাকে, তৃতীয়ত তোমরা গ্র্যাজুয়েশন থাকতে লাগবে, প্রফেশনাল ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন স্পেসিফিক ফিল্ড। ঠিক আছে? এখানে যে ৩ টা পয়েন্ট দেওয়া হয়েছে, যেকোনো একটা কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এপ্লাই করতে পারবে। ঠিক আছে? নেচার অফ জব, অ্যাসিস্ট্যান্স ইন প্রোগ্রাম প্রোডাকশন অর ম্যানেজমেন্ট। ঠিক আছে? তোমাদের সেলারি দেওয়া হবে ৳৩,০০০ করে পার অ্যাসাইনমেন্টে। ঠিক আছে? তোমাদের পার মান্থ মেক্সিমাম অ্যাসাইনমেন্ট ৬০ টা থাকবে। ঠিক আছে? মেক্সিমাম ৬০ টার বেশি থাকবে না, ৬০ টার মধ্যে থাকবে। ঠিক আছে? তো পার অ্যাসাইনমেন্টে তোমাদের ৳৩,০০০ করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের মেক্সিমাম আ ৳২১,০০০ দেওয়া হবে। ঠিক আছে? তারপরের পোস্ট দেখো, পোস্ট প্রোডাকশন অ্যাসাইনমেন্ট। এখানে কোয়ালিফিকেশন কি লাগছে দেখো, প্রফেশনাল ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ভিডিও এডিটিং। ঠিক আছে? 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স ইন টিভি অথবা দূরদর্শন অথবা ভিডিও প্রোগ্রাম প্রোডাকশন এ তোমাদের 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। নেচার অফ জব থাকবে ভিডিও এডিটিং এর। আর তোমাদের পার অ্যাসাইনমেন্টে সেলারি দেওয়া হবে ৩,৫০০ করে। ঠিক আছে? তারপরে পোস্ট তোমাদের রয়েছে পোস্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে দেখো, ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ভিজুয়াল আর্ট অথবা মাল্টিমিডিয়া অথবা ডিজাইন অথবা অ্যানিমেশন অথবা গ্রাফিক্স। ঠিক আছে? এখানে তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে লাগবে। এই যে টপিকগুলি বলেছে সেগুলিতে। ঠিক আছে? যেকোনো একটাতে তোমাদের ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকলেই তোমরা কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। সঙ্গে 2 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে টিভি অথবা দূরদর্শন অথবা ভিডিও প্রোগ্রাম প্রোডাকশন এর মধ্যে। ঠিক আছে? নেচার অফ জবটা থাকবে ভিডিও এডিটিং গ্রাফিক্স এর। ঠিক আছে? পার অ্যাসাইনমেন্টে সেলারি দেওয়া হবে 4,500 করে। ঠিক আছে? তারপরে দেখো তোমাদের ৪ নম্বর পোস্ট রয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট। এখানে কোয়ালিফিকেশন লাগবে প্রফেশনাল ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ভিডিওগ্রাফি। ঠিক আছে? এখানে 2 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে টিভি অথবা ডিজিটাল অথবা ভিডিও প্রোগ্রামের মধ্যে। নেচার অফ জব স্টুডিও অ্যান্ড ফিল্ড ক্যামেরা অপারেশন অথবা ভিডিওগ্রাফি। ঠিক আছে? পার অ্যাসাইনমেন্টে ৳৫,০০০ করে দেওয়া হবে। তারপরে ৫ নম্বরে পোস্ট রয়েছে বিউটিশিয়ান অ্যান্ড হেয়ার ড্রেসার। এখানে কোয়ালিফিকেশন থাকতে লাগবে ডিগ্রি অথবা ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন মেকআপ অথবা বিউটি কোর্স। ঠিক আছে? এখানে তোমাদের কোয়ালিফিকেশনটা ম্যাচ করলে কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। 2 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে ইন প্রফেশনাল পার্লার অথবা টিভি অথবা ডিজিটাল প্রোগ্রাম ইন দ্য মেকআপ ডিপার্টমেন্ট। ঠিক আছে? এখানে যদি কোয়ালিফিকেশনটা থাকে তাহলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। এখানে তোমাদের নেচার অফ জব মেকআপ ফর ট্যালেন্টস অথবা আর্টিস্ট অথবা অ্যাঞ্চর্স। ঠিক আছে? তারপরে তোমাদের পার অ্যাসাইনমেন্টে পেমেন্ট থাকবে ৳৩,০০০ করে। তারপরে দেখো কি পোস্ট রয়েছে, সেট অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? এখানে কোয়ালিফিকেশন 12 পাস, 2 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে সেট রিলেটেড ওয়ার্ক ফর টিভি অথবা দূরদর্শন অথবা ডিজিটাল অথবা ভিডিও প্রোগ্রামের মধ্যে। ঠিক আছে? এখানে জব নেচারটা থাকবে সেট ইরেকশন, মেইনটেন্যান্স অ্যান্ড ডিসমেন্টলিং আ রিলেটেড ওয়ার্ক ইন স্টুডিও অ্যান্ড ফিল্ড। ঠিক আছে? পার অ্যাসাইনমেন্টে পেমেন্ট থাকবে ৳৩,০০০ করে। ৭ নম্বর দেখো সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের কোয়ালিফিকেশন লাগবে 12 পাস অ্যান্ড ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে লাগবে অথবা সার্টিফিকেট ইন ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়ার মধ্যে। ঠিক আছে?
সঙ্গে এক্সপেরিয়েন্স 6 মান্থস এর থাকতে লাগবে ইন ওয়েবসাইট ডিজাইনিং অথবা ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া। ঠিক আছে? এখানে নেচার অফ জবটা থাকবে টু অ্যাসিস্ট ইন সোশ্যাল মিডিয়া ওয়ার্ক। পার অ্যাসাইনমেন্টে 2000 করে দেওয়া হবে। ম্যাক্সিমাম ৭ টা অ্যাসাইনমেন্ট থাকবে পার মান্থে। তারপর রয়েছে সিজি অপারেটর। এখানে কোয়ালিফিকেশন থাকতে লাগবে গ্র্যাজুয়েশন এন্ড টাইপিং এবিলিটি অফ এট লিস্ট 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর 30 ওয়ার্ডস পার মিনিট ইন হিন্দি অথবা রেসপেক্টিভ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অ্যাজ পার দ্য প্রোগ্রাম রিকোয়ারমেন্ট। ঠিক আছে? প্রোগ্রাম অনুযায়ী তোমাদের যে ল্যাঙ্গুয়েজ দেওয়া হবে সেই ল্যাঙ্গুয়েজে তোমাদের টাইপিং টেস্টটা থাকতে লাগবে, টাইপিং এবিলিটি থাকতে লাগবে। যদি তোমরা ইংলিশে থাকে তাহলে 35 থাকতে লাগবে, হিন্দিতে তোমাদের 30 থাকতে লাগবে, 30 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে? বা 35 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে? এইভাবে তোমাদের টাইপিং এবিলিটি থাকতে লাগবে। সঙ্গে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে লাগবে। ঠিক আছে? সঙ্গে তোমাদের সার্টিফিকেট থাকতে লাগবে কম্পিউটার গ্রাফিক্স অথবা গ্রাফিক ডিজাইনিং এর মধ্যে। ঠিক আছে? নেচার অফ জব তোমাদের কম্পিউটার গ্রাফিক্স ফর প্রোগ্রাম। পার অ্যাসাইনমেন্টে তোমাদের 2000 করে দেওয়া হবে। ঠিক আছে? তারপরে দেখো কি পোস্ট রয়েছে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের গ্র্যাজুয়েশন অ্যান্ড সার্টিফিকেশন ইন এমএস এক্সেল। এখানে কোয়ালিফিকেশন থাকলে তোমরা এপ্লাই করতে পারবে। সঙ্গে তোমাদের ডিপ্লোমা থাকতে লাগবে লাইব্রেরি সায়েন্সের মধ্যে। নেচার অফ জব টু অ্যাসিস্ট ইন লাইব্রেরি। তারপরে ৳২,৫০০ করে পার অ্যাসাইনমেন্টে দেওয়া হবে। ১০ নম্বর পোস্ট রয়েছে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের জাস্ট 12 পাস হলে তোমরা এখানে এপ্লাই করতে পারবে। এখানে কি বলা হয়েছে দেখো, নেচার অফ জব আ হেল্পার ইন প্রোগ্রাম প্রোডাকশন। ৳১,৫০০ করে দেওয়া হবে পার অ্যাসাইনমেন্টে। ম্যাক্সিমাম ৭ টা অ্যাসাইনমেন্ট থাকবে। ঠিক আছে? প্রত্যেকটা পোস্টের জন্য বলে দিচ্ছি তোমাদের ৭ টা অ্যাসাইনমেন্ট, ম্যাক্সিমাম ৭ টা অ্যাসাইনমেন্ট থাকবে। তারপর তোমাদের এই পোস্টগুলি কি বলা হয়েছে দেখো, তোমাদের এই পোস্টগুলি নট এ রেগুলার পোস্ট। অর্থাৎ তোমাদের এই পোস্টগুলি হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট বা আ ক্যাজুয়াল পোস্ট। ঠিক আছে? অর্থাৎ তোমাদের রেগুলার পোস্ট না এগুলি। ঠিক আছে? এখানে ম্যাক্সিমাম ৭ টা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে পার মান্থে। যেটা বলে দিলাম তোমাদের। এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না তোমাদের। ঠিক আছে? তারপর দেখো তোমাদের কিভাবে এপ্লাই করবে এখানে। এখানে তোমাদের এই পিডিএফটার মধ্যে তোমাদের আ অ্যানেক্সার 1A অর্থাৎ তোমাদের একটা ফরমেট দেওয়া হয়েছে। সেই ফরমেটটা তোমরা প্রিন্ট আউট করে ফিল আপ করবে। ঠিক আছে? ফিল আপ করে সঙ্গে এখানে যে ডকুমেন্টস গুলির কথা বলছে, যেমন সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, প্রুফ অফ এজ, এজ প্রুফ হিসেবে তোমাদের সার্টিফিকেট দিতে লাগবে। প্রুফ অফ রেসিডেন্স, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এটসেট্রা। ঠিক আছে? আ তো এই যে সার্টিফিকেট গুলির কথা বলছে সেগুলি সঙ্গে ফরমেটটা নিয়ে তোমার সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করবে সেটা আমি বলে দিচ্ছি। তোমরা ২ ভাবে সাবমিট করতে পারবে। একটা হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে, আরেকটা হচ্ছে ইমেইলের থ্রুতে। ঠিক আছে? এখানে তোমাদের ইমেইলের দ্বারাতে কিভাবে এপ্লাই করবে এবং স্পিড পোস্টের দ্বারাতে কিভাবে এপ্লাই করবে সেটা আমি দেখিয়ে দেব। এখানে কি ডকুমেন্টস এর কথা বলছে এখানে কিন্তু বলা হয়েছে। তোমরা একটু দেখে নেবে। আ এখানে বলা হয়েছে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরমেট টা দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের ফিল আপ করে রাখতে হবে এবং সাবমিট করতে হবে সঙ্গে। সঙ্গে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা মার্কশিট তোমাদের সাবমিট করতে হবে। এজ প্রুফ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা দিতে পারবে। ঠিক আছে? তারপর তোমাদের আ ফটোকপি অফ টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল সার্টিফিকেট এগুলি দিতে লাগবে। ফটোকপি অফ এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এগুলি দিতে লাগবে সঙ্গে। তোমরা একটু সঙ্গে সিভি দিতে পারো, যদি থাকে তাহলে দিতে পারো। ঠিক আছে? এখানে দেওয়া হয়েছে তোমাদের আ ইনস্ট্রাকশনস গুলি বা প্রসেস গুলি তোমরা কিভাবে ইমেইলের থ্রুতে বা স্পিড পোস্টের মাধ্যমে সাবমিট করবে। ঠিক আছে? ১ম যেটা রয়েছে এটা ইমেইলের থ্রুতে দেওয়া হয়েছে। এখানে তোমাদের আ যে ইমেইলটা দেওয়া হয়েছে তোমরা দেখতে পারবে স্ক্রিনে ব্লু কালারের একটা ইমেইল দেওয়া হয়েছে। সেই ইমেইলে তোমাদের সাবমিট করতে হবে। ঠিক আছে? তো তোমাদের যে ইমেইলে সাবমিট করবে সেই ইমেইলের যে উম সাবজেক্টটা থাকবে সেটা কিন্তু রয়েছে এটা। এখান থেকেই শুরু হচ্ছে। কোটেশন থেকে তোমরা শুরু করবে। এই কোটেশন পর্যন্ত লেখবে। ঠিক আছে? মাঝখানে তোমাদের যে নেম অফ ক্যাটেগরি, ঠিক আছে? অফ ক্যাজুয়াল অ্যাসাইনস বিং এপ্লাইড ফর, এখানে তোমাদের কোন পোস্টের জন্য এপ্লাই করেছো সেটা লিখে দেবে। ঠিক আছে? ইমপ্যানেলমেন্ট অফ, এখানে তোমাদের পোস্টের নাম লিখে দেবে ফর ডিডিকে আগরতলা। ঠিক আছে? তারপর তোমাদের যে সার্টিফিকেট গুলি দেবে বা ফটোকপিস গুলি দেখবে, প্রত্যেকটা ফটোকপিতে তোমাদের সেলফ অ্যাটেস্ট করবে। ঠিক আছে? ১ম এ যে ফরমেটটা থাকবে সেই ফরমেটটা প্রিন্ট আউট করে তোমরা ফিল আপ করবে। ফিল আপ করে তোমরা যদি ইমেইলের থ্রুতে পাঠাতে চাও,
সেটা ফিল আপ করে তোমরা স্ক্যান করবে। স্ক্যান করে প্রত্যেকটা ডকুমেন্টসের যা ডকুমেন্টস বলেছে প্রত্যেকটা ডকুমেন্টসের ফটোকপি স্ক্যান করবে। স্ক্যান করার পর প্রত্যেকটা ডকুমেন্টস মার্জ করে একটা পিডিএফ করবে। একটা পিডিএফ করে তোমরা যে এখানে ইমেইলটা দেওয়া আছে সেই ইমেইলে পাঠাবে। ইমেইলের যে সাবজেক্টটা থাকবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে সেই সাবজেক্টটা রেখে দেবে। ঠিক আছে? তো এভাবে তোমরা পাঠাতে পারো। অথবা তোমরা যদি স্পিড পোস্টের মাধ্যমে পাঠাও, এখানে দেখবে সেম ভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফরমেটটা যে রয়েছে সেটা প্রিন্ট আউট করবে, ফিল আপ করবে। ফিল আপ করে সঙ্গে যা ডকুমেন্টস কথা বলা হয়েছে সবগুলি আ ফটোকপিস নেবে। নিয়ে তোমাদের একটা খামের মধ্যে দিয়ে দেবে। ঠিক আছে? দিয়ে এখানে যে অ্যাড্রেস বলা হয়েছে, যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসটা তোমরা দিয়ে দেবে। সেই অ্যাড্রেসে তোমরা পাঠিয়ে দেবে। এখানে কি বলা হয়েছে দেখো, তোমার যে এনভেলপ থাকবে বা খামটা থাকবে সেটাতে ক্লিয়ারলি ডিসপ্লেড হেডিং থাকতে লাগবে। কি থাকতে লাগবে দেখো, ইমপ্যানেলমেন্ট অফ এখানে পোস্টের নাম লিখে দেবে, কে কোন পোস্টের জন্য এপ্লাই করছো। ফর ডিডিকে আগরতলা। ঠিক আছে? এখানে এই যে কোটেশন এর মধ্যে রয়েছে, এটা কিন্তু তোমাদের হেডিং এর মধ্যে রাখতে হবে এনভেলপের। ঠিক আছে? এভাবে তোমরা দুভাবে এপ্লাই করতে পারো। তো তোমাদের যার যেটা সুবিধা হবে সেটা দিয়ে এপ্লাই করে নেবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের ফরমেটটা দেখে নাও। এখানে দেখবে তোমাদের ফরমেটটা দেওয়া হয়েছে। এখানে এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার পর এখানে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবে। তোমরা কে কোন পোস্টের জন্য এপ্লাই করেছো এখানে লিখে দেবে। নেম, বার্থ, ডেট অফ বার্থ, সন অফ অর ডটার অফ অথবা ওয়াইফ অফ এটা দিয়ে দেবে তোমাদের। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের দিয়ে দেবে। তারপরে ইমেইল আইডি, তোমাদের ইমেইল আইডিটা দিয়ে দেবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলি এখানে দিয়ে দেবে। তোমাদের যার যে কোয়ালিফিকেশন রয়েছে এগুলো কিন্তু এখানে দিয়ে দেবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে এখানে দিয়ে দেবে। ঠিক আছে? যদি না থাকে প্রফেশনাল কোয়ালিফিকেশন সেটা ছেড়ে দেবে। ঠিক আছে? এখানে কি বলা হয়েছে? ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্ট ইন স্পিকিং। তোমরা কোন ল্যাঙ্গুয়েজে স্পিকিং করতে পারো। এখানে ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, ককবরক তোমাদের যেই ল্যাঙ্গুয়েজে স্পিকিং করতে পারো তোমরা সেখানে টিক মার্ক করে দেবে। ঠিক আছে? রাইটিং কোন ল্যাঙ্গুয়েজে করতে পারো তোমরা টিক মার্ক করে দেবে। ঠিক আছে? করার পর এখানে নিচের আরেকটা পেজ রয়েছে সেটা চলে আসবে। এখানে তোমাদের এক্সপেরিয়েন্স, এখানে তোমাদের whether এমপ্লয়েড তোমরা যদি কোন জব করে থাকো এখানে ইয়েস দিয়ে দেবে। না করে থাকলে নো দিয়ে দেবে। কি জব করে থাকো বা জবের ডিটেইলস গুলো এখানে দিয়ে দেবে। ঠিক আছে? যদি করে থাকো। এরপর বলা হয়েছে তোমাদের এনি এক্সপেরিয়েন্স আছে কিনা, মিডিয়ার এক্সপেরিয়েন্স আছে কিনা। এখানে ইয়েস অর নো। ঠিক আছে? যদি এক্সপেরিয়েন্স থাকে এখানে এক্সপেরিয়েন্সটা দিয়ে দেবে। ঠিক আছে? এগুলি দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে। চলে আসার পর এখানে তোমাদের সিগনেচার করে দেবে, ডেট বসিয়ে দেবে, দিয়ে তোমাদের সাবমিট করে দেবে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের পুরো প্রসেস। ঠিক আছে? তোমাদের কিভাবে এপ্লাই করবে এবং তোমরা কিভাবে ফিল আপ করবে সেটাও দেখিয়ে দিলাম। ঠিক আছে? দুভাবে এপ্লাই করতে পারবে তোমরা ইমেইলের থ্রুতে অথবা আ স্পিড পোস্টের মাধ্যমে। ঠিক আছে? আর তোমাদের টোটাল ১০ টা পোস্ট রয়েছে। ভ্যাকেন্সিটা এখানে উল্লেখ করেনি কিন্তু ১০ টা পোস্ট রয়েছে। ঠিক আছে? তো তোমরা টাইমলি এপ্লাইটা করে নেবে। তোমাদের লাস্ট যে ডেটটা থাকবে সেটা ধরো আ মার্চ মাসের ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত থাকবে। তোমরা এর মধ্যে এপ্লাইটা করে নেবে। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের পুরো আ নোটিশটা। তো তোমরা ভালোভাবে দেখে নেবে। নোটিশটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। আর তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল অথবা দুটোতেই জয়েন হয়ে যাবে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে।